তারেক রহমান সাহেব যে স্পোর্টসের প্রতি ওনার পরিবারের যে আগ্রহ সেটা আপনারা সবাই জানেন এবং এইগুলো হচ্ছে আমরা এখন এই কাজগুলো করছি সুইমিংয়ে ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট সুইমিং এগুলো হচ্ছে মাত্র শুরু এবং তারেক রহমান সাহেবের আগামী দিনে স্পোর্টসকে নিয়ে যে স্বপ্ন উনি দেখছেন এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটি অঞ্চলে। এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট ফুটবল সুইমিং যত ধরনের স্পোর্টস আছে যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে, যাতে যার যেখানে সম্ভাবনা আছে যার যেখানে আগ্রহ আছে সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশে আমরা রাজনীতিকে গণতন্ত্রের কথা বলি, কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। এবং এই একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে, সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি দেশ হিসাবে অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়েছে, আপনার রাজনৈতিকভাবে আমরা গণতন্ত্রায়ন করতে পারবো ইনশাআল্লাহ। স্পোর্টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেশের ভাবমূর্তির জন্য।